আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য আরেকটা সুসংবাদ। আমরা যারা নামাজ সঠিকভাবে আদায় করি 5 ওয়াক্ত, তাদের জন্য একটা সুসংবাদ। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার মাথার উপরে গুনাহগুলোকে, মানুষের পাপগুলোকে চাপিয়ে দেওয়া হয়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার মাথার উপরে তার যে অপরাধগুলো আছে এগুলো চাপিয়ে দেওয়া হয়। বান্দা যখন রুকু করে তখন পাপগুলো ঝরে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তিনি একটা উদাহরণ দিচ্ছেন যে তোমাদের বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, লাউ আন্না নাহারান বি বা বিহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে বা পুকুর থাকে, আর এই পুকুরের মধ্যে কেউ যদি দিনে রাতে 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? হাল ইয়াবকা মিন দারানি শাই। আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন যে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? তখন সাহাবায়ে কেরামগণ বললেন যে না, এ আল্লাহ রাসূল, কখনোই না। একজন মানুষ যদি দিনে রাতে 5 বার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস। ঠিক একই উদাহরণ হচ্ছে নামাজের ক্ষেত্রে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি নামাজ ঠিকমতো আদায় করে, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে নামাজ পড়লে কি হবে? নামাজ পড়লে আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য আরেকটা সুসংবাদ। আমরা যারা নামাজ সঠিকভাবে আদায় করি 5 ওয়াক্ত, তাদের জন্য একটা সুসংবাদ। সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় তখন বান্দার মাথার উপরে গুনাহগুলোকে, মানুষের পাপগুলোকে চাপিয়ে দেওয়া হয়। মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন তার মাথার উপরে তার যে অপরাধগুলো আছে এগুলো চাপিয়ে দেওয়া হয়। বান্দা যখন রুকু করে তখন পাপগুলো ঝরে পড়ে যায়, তার অপরাধগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। বান্দা যখন সিজদা করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তার পাপগুলোকে ক্ষমা করতে থাকেন। ক্ষমা করতে করতে এমন একটা পর্যায়ে এসে যায় বান্দার আমলনামার মধ্যে আর কোনো পাপই থাকে না। সুবহানাল্লাহ। কি উপস্থিতি! তাহলে আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের মাথার উপরে গুনার বোঝা চাপিয়ে দেওয়া হয়। আমরা যখন রুকু করি, সেজদা করি, তখন এইগুলো আস্তে আস্তে করে ঝরে পড়ে এগুলো শেষ হয়ে যায়। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে।